আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশফিতা আবরার সোহা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভু ফ্রেইসেনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী আন্তর্জাতিক তহবিলে উল্লেখযোগ্য হ্রাসের বিশেষ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাক্ষাৎকারে তারা কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক দিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কক্সবাজার সদর, ঈদগাঁও এবং রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের রামু উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের একদিন পরেই উপজেলার কাওয়ারখুপি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মনিরঝিল এলাকা পরিদর্শন করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একটি টিম। গতকাল বিকেলে রামু উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিনের নেতৃত্বে একটি দল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও নদী ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়ে দ্রুত সংস্কার ও টেকসই সমাধানের আশ্বাস প্রদান করেন। এর আগে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও নদী ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। লবণ চাষী ও মিল মালিকদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানো এবং পুষ্টি উন্নয়ন বিষয়ক পৃথক দুটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলায় যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। সফুলন্ডি মডেল হাই স্কুলে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে লবণ চাষী ও মিল মালিকদের খাপ খাওয়ানোর মাধ্যমে এ খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টেকসই উৎপাদন নিশ্চিত করা যাবে। প্রশিক্ষণে জলবায়ু সহনশীল চাষাবাদ, টেকসই উৎপাদন এবং লবণ উৎপাদন ও প্রক্রিয়াজাতে পুষ্টি সংবেদনশীলতার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিসিকের পরিচালক মোহাম্মদ আব্দুল মতিন, মহাব্যবস্থাপক সারোয়ার হোসেন, কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক লবণ চাষী ও মিল মালিক অংশ নেন। চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের বোয়ারমারী খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূপৃষ্ঠ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সুরাজপুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, উপজেলা বিএনপির সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রকল্পটির বাস্তবায়ন করেছে। খালটি পুনঃখননের মাধ্যমে ফসলের পানি সরবরাহ নিশ্চিত হলে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে জানায় সংশ্লিষ্টরা। উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ধাত্রী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লাখ মিডওয়াইফ প্রয়োজন প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহসান উল্লাহ শিকদার। মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে প্রশিক্ষিত ধাত্রীর বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন আরও বেশি সংখ্যক দক্ষ মিডওয়াইফ তৈরি করা জরুরি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজিদুল ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, নার্স, মিডওয়াইফ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়ায় বিশেষ অভিযানে পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পৌরসভার নতুন বাস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, মাতামুহুরী ব্রিজ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৭ জন পরোয়ানাভুক্ত, ২ জন এজাহারভুক্ত এবং ১২ জন ভাসমান মাদক সেবী, দালাল ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন। অপরাধপ্রবণ এলাকায় পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। এদিকে রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনাল বন্দুক, তাজা ও খালি গুলি, শটগানের কার্তুজ, কিরিচ, চাইনিজ কোরাল, চকলেট বোমা এবং অস্ত্র তৈরির নকশাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ হালিম নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন সহযোগী গুলিবিদ্ধ হয়। গতকাল সন্ধ্যায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। রোহিঙ্গারা জানান, বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন হালিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৪৪ মিনিটে, চলবে দুপুর ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ৫৯ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ২৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।